সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা। ফাইনালে লক্ষ্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি আসপিয়া খন্দকার। শুনছিলেন প্রধান প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এই জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। এবারে আন্তর্জাতিক খবর। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকার লড়াইরত অবস্থায় অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরা। 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১টি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,০৭,৮০৩ জন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদুস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। এবারে খেলার সংবাদ। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। যেই বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে মেয়েদের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনালে খেলা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে, যেখানে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। যেই স্বপ্নের কথা জানিয়েছেন নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে সজল বলেন, আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিং বৈচিত্র্য আছে, বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে, ভালো অলরাউন্ডার আছে। সবকিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।